ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহি রেফারেন্স। আপনার করণে যেটা ওইটা করেন। জান্নাত জাহান্নাম আছে, এটা তো আর কেউ যদি অস্বীকার করে সে কাফের, তাই না? কারণ আল্লাহ নিজে বলেছেন, কানলাহুম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে ঈমান আনলো, নেক আমল করে, তার জন্য জান্নাতুল ফিরদাউস হয়েছে তার আতিথ্যের জন্য। যারা কাফির তাদের জন্য জাহান্নাম রয়েছে। তো কোরআনে কারীম বারবার বিভিন্ন জায়গায় আসছে। তাই জান্নাতও ঠিক, জাহান্নামও ঠিক। অবস্থান নিয়ে এখানে মারামারি কি দরকার? আল্লাহ আমাদের হেফাজত করুন। যদি জানা থাকে আলহামদুলিল্লাহ, নেই কোনো অসুবিধা নেই। আপনি তো জানেন জাহান্নাম আছে, জান্নাত আছে, কোরআন এবং সুন্নাহ বহু ভরপুর। তো জান্নাত উপরে, এটা স্পষ্ট, জান্নাত উপরে, জাহান্নাম নিচে। এটা হলো সংক্ষিপ্ত কথা। কিন্তু আপনার করণীয় যেটা আপনি করেন, আপনি জান্নাতে যাওয়ার চেষ্টা করেন, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন। যেসব কাজ করলে মানুষ জাহান্নামে যাবে, ওগুলো থেকে দূরে থাকেন, কুফরি থেকে দূরে থাকেন, চুগলি থেকে দূরে থাকেন, আল্লাহ নাফরমানি থেকে দূরে, কবিরা গুনাহ থেকে দূরে থাকেন, নামাজ পরিত্যাগ করা থেকে দূরে থাকেন। আপনার কাজ ওইটা আপনি করেন, জান্নাতে যাওয়ার কাজ করেন। আপনার কাজ ওইটা, ইয়ামালু, আপনি আমল করেন। এখন আপনাকে ফেরেশতা জিজ্ঞেস করবেন না কবরে গেলে, বলো জাহান্নাম কোথায় আর জান্নাত কোথায়, এটা জিজ্ঞেস করবেন না। আপনাকে জিজ্ঞেস করবেন মার রব্বুক ওমা দীনুক ওমান নবিয়্যুক, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তীতে আরেকটা প্রশ্ন, তুমি পেলে কোথায়? তখন আল্লাহর কিতাবের মাধ্যমে পেয়েছি। তাই আপনার করণে ওইটা করেন। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে নিজাত দেন, কবরের আযাব থেকে নিজাত দেন, জান্নাতুল ফিরদৌস দান করুন, আমালে সালেহা করার তৌফিক দান করুন, ঈমানের উপর সাবিত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।